হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অ্যালপোর্টস থিওরি। এবং এই অ্যালপোর্টসের যে থিওরিটা রয়েছে সেটা কিন্তু পার্সোনালিটি বা ব্যক্তিত্ব তার উপর বেস করেই রয়েছে। চলো, সমস্ত রকমের ইনফরমেশন একদম ভিডিওর শেষে থাকবে। আগে আমরা আলোচনার বিষয়টা শুরু করছি। দেখো, ব্যক্তিত্ব, ঠিক আছে, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কি? দেখো, সমস্ত ব্যক্তির কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে বা নিজস্ব কিছু মানে গুণাবলী থাকে, যার দ্বারা কি হয়, ব্যক্তি তার পরিবেশের সাথে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করে, ঠিক আছে। এবং এই যে এই সমস্ত বৈশিষ্ট্য, এর দ্বারাই কিন্তু ব্যক্তিকে অন্যদের থেকে পৃথক পৃথক হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আমরা অনেক সময় বলি না যে তার পার্সোনালিটি খুব ভালো, বা অনেক সময় বলি না তার পার্সোনালিটি ভালো লাগেনি, ঠিক আছে। তো এগুলো কি হচ্ছে যে প্রত্যেকটা মানুষের নিজেদের কিন্তু কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে বা নিজের কিছু আলাদা আলাদা কোয়ালিটিস থাকে। সেইগুলোর সাথে যখন তারা পরিবেশের সাথে সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে চলতে পারে, তখন আমরা বলি যে হ্যাঁ, সেই ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে সুন্দর ব্যক্তিত্বের অধিকারী, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ব্যক্তিত্ব। আমি কিন্তু সবার প্রথমেই একেবারে থিওরিতে যাচ্ছি না, সবার প্রথমে তোমাদের ব্যক্তিত্ব জিনিসটা কি এটা একটু বোঝা প্রয়োজন রয়েছে, বা ব্যক্তিত্ব বা পার্সোনালিটির ব্যুৎপত্তিগত অর্থ কী আছে সেটাও কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে। তো চলো ব্যুৎপত্তিগত অর্থটা একটু দেখে নিচ্ছি। ব্যক্তিত্ব কথাটির ইংরেজি প্রতিশব্দ কি? পার্সোনালিটি। সবাই জানি পার্সোনালিটি শব্দটা কিসের থেকে আছে? ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে। এবারে পার্সোনা শব্দটির অর্থ কি? দেখো, গ্রিস দেশে কি হতো যে নাটক মঞ্চস্থ করার সময় অভিনেতা অভিনেত্রীরা কি করতো, নাটকের বিভিন্ন ধরনের যে ক্যারেক্টার্সগুলো ছিল সেইগুলো প্লে করার সময় তারা না মুখোশ ব্যবহার করতেন, ঠিক আছে। এবং তাকেই কি বলা হতো? পার্সোনা বলা হতো। তো দর্শকরা নাটকের চরিত্রকে যেভাবে দেখে সেটাই হচ্ছে পার্সোনা, এবং সেখান থেকে কি এসেছে? পার্সোনালিটি, এই ইংরেজি প্রতিশব্দটি, ঠিক আছে, যার বাংলা মানে কি? ব্যক্তিত্ব। আচ্ছা, এবার দেখো, সিসেরোর মন্তব্য অনুসারে অন্যের নিকট ব্যক্তি নিজেকে যেভাবে প্রকাশ করে বা জীবনে সে যে ভূমিকায় অভিনয় করে এবং তার ব্যক্তিগত গুণের সমন্বয় যা তাকে কাজের উপযোগী করে তোলে, সেটাকেই বলা হচ্ছে পার্সোনা। অর্থাৎ ব্যক্তিত্ব হলো এক ধরনের দৃষ্টিভঙ্গি, যেটা ব্যক্তির মানসিক বলো, সামাজিক বলো, প্রক্ষোভিক বলো, নৈতিক, দৈহিক বৈশিষ্ট্যভিত্তিক মানে সমস্ত দিকে ওভারঅল কিন্তু যে দিকটা রয়েছে সেটা প্রকাশে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা অ্যালপোর্টের যে তত্ত্বটা আছে সেইটা নিয়ে আলোচনা করব। দেখো কি আছে, বিশিষ্ট মনস্তাত্ত্বিক গর্ডন অ্যালপোর্ট কে ছিলেন? একজন ব্যক্তিত্বের সংলক্ষণ ছিলেন। তিনি সংলক্ষণ বা ট্রেটস বলে যেটাকে, সেইগুলো কিন্তু তিনি নির্ধারণ করতেন। তো নির্ধারণের একজন আবিষ্কারক বলা হয় অ্যালপোর্টকে। তিনি গবেষণা করে ব্যক্তির ব্যক্তিত্বের 18,000 সংলক্ষণ বর্ণনাকারী আচরণকে তিনি চিহ্নিত করেছেন, যার দ্বারা ব্যক্তির ব্যক্তিত্বকে কিন্তু ব্যাখ্যা করা যায়। আচ্ছা, অ্যালপোর্ট তার তত্ত্বে কি ব্যাখ্যা করেছেন? যে একজন ব্যক্তির ব্যক্তিত্ব বলো বা পার্সোনালিটি বলো, সেটাকে ব্যাখ্যা করা কিভাবে যাবে? যে মনে করো, কাউকে যদি বলা হয় 3টি শব্দের মাধ্যমে কোনো একটা তার চেনা জানা কোনো একজন মানুষকে ডিসক্রাইব করতে, ঠিক আছে। তো সে কিভাবে বলবে? একজন যদি কেউ বলে যে হ্যাঁ, সেই মানুষটা হচ্ছে ভীষণ মানে কি বলবো, কৌতুক প্রিয়, বা আমরা রসিক বলি না সেটা। আচ্ছা, কেউ বলবে যে হ্যাঁ খুব স্মার্ট, বা কেউ বলবে হ্যাঁ ভীষণ কাইন্ড, দয়ালু। তো এই যে দেখো 3টা বিশেষণগুলো কি কি বলছে? যে বলছে যে কেউ স্মার্ট, কেউ দয়ালু, এই যে আলাদা আলাদা করে তার যে কোয়ালিটিসগুলো আছে সেভাবে তাকে ডিফাইন করার চেষ্টা করছে। তো এই যে 3টা বিশেষণ, এগুলিকেই কিন্তু সংলক্ষণ বলছে অ্যালপোর্ট, ঠিক আছে। তাহলে সংলক্ষণ বিষয়টা কি? যে কোন সংলক্ষণের মাধ্যমে বা কোন বিশেষণগুলির মাধ্যমে আমরা একটা মানুষকে ডিফাইন করতে পারি, সেটাকে কি বলা হচ্ছে? সংলক্ষণ। তো অ্যালপোর্ট তার তত্ত্বে একজন ব্যক্তির ব্যক্তিত্বের বৈশিষ্ট্য প্রকৃতপক্ষে কীরকম তার উপর গুরুত্ব কিন্তু দিয়েছেন। দেখো, তিনি ব্যক্তিত্বের সংজ্ঞায় কি বলেছেন? ব্যক্তি হলো ব্যক্তির মনোজাগতিক গতিশীল সত্তা, যেটা কি ঠিক করে দেয় যে ব্যক্তি তার পরিবেশের সঙ্গে কিভাবে খাপ খাইয়ে বা কিভাবে সঙ্গতি বিধান করে কিন্তু চলবে। আচ্ছা, এই যে সংলক্ষণ নিয়ে আলোচনা করছি, দেখো সংলক্ষণ কত রকমের? 3 রকম সংলক্ষণের কথা বলা হয়েছে, ঠিক আছে। দেখো,
4500টি বিশেষণ ব্যক্তির চাক্ষুষ প্রত্যক্ষণযোগ্য এবং স্থায়ী সংলক্ষণ, এবং এই সংলক্ষণগুলি অ্যালপোর্ট 3টা নির্দিষ্ট সংলক্ষণের ভাগ করে দেখিয়েছেন। কি কি 3টা ভাগ আছে দেখো, মূল সংলক্ষণ, কেন্দ্রীয় সংলক্ষণ এবং গৌণ সংলক্ষণ। এবার এই 3টা সংলক্ষণ নিয়ে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব পরবর্তী স্লাইডে। দেখো মূল সংলক্ষণ এই জিনিসটা কি বলছে, এই ধরনের সংলক্ষণ হচ্ছে ব্যক্তির একদম বেসিক ট্রেটস বা ব্যক্তির একদম প্রাথমিক সংলক্ষণ, যা ব্যক্তির ক্ষেত্রে আদর্শযুক্ত আচরণ হিসেবে প্রকাশ পায়। এই ধরনের সংলক্ষণ সকল ব্যক্তির মধ্যে কিন্তু থাকে না, কিন্তু যাদের মধ্যে থাকে তাদের সকল আচরণের মধ্যে এই ধরনের সংলক্ষণের কিন্তু বহিঃপ্রকাশ ঘটে। মানে এই যে মূল সংলক্ষণ যেটা বলছে, এটা কিন্তু প্রতিটা ব্যক্তির মধ্যে থাকবে না, কিন্তু যাদের মধ্যে থাকবে তারা তাদের প্রতিটা কাজ বলো বা প্রতিটা আচরণ বলো সমস্ত দিকেই কিন্তু সেটার বহিঃপ্রকাশ করার কিন্তু চেষ্টা করে। উদাহরণ হিসেবে দেখো, কোনো ব্যক্তি যদি খুব কৌতুক প্রিয় বা খুব যদি রসিক হয়, তাহলে যে কোনো কাজে প্রতিটা আচরণেই তার যে কৌতুক রস রয়েছে বা যে কি বলবো, যে তার যে পার্সোনালিটির মধ্যে যে কোয়ালিটিটা রয়েছে, প্রত্যেকটা কাজে কিন্তু সেটার কিছু না কিছু একটুখানি আমরা ছাপ দেখতে পাবো। তো ব্যক্তি তার সব কাজেই কিন্তু কৌতুক খুঁজবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল সংলক্ষণ। সংলক্ষণ 3খানা রয়েছে। প্রথম সংলক্ষণটা হচ্ছে মূল সংলক্ষণ। আচ্ছা, কেন্দ্রীয় সংলক্ষণ কি? দেখো, কেন্দ্রীয় সংলক্ষণ বলতে বোঝায় ব্যক্তির কিছু বৈশিষ্ট্যগত প্রবণতা, যেটা ব্যক্তির ব্যক্তিত্বকে খুবই সাধারণভাবে ব্যাখ্যা করার কাজে কিন্তু ব্যবহৃত হয়, যেমন সততা, দয়া প্রবণতা ইত্যাদি। এবং অ্যালপোর্টের মতে এই ধরনের কেন্দ্রীয় সংলক্ষণ 5 থেকে 10টা পাওয়া যায়, ঠিক আছে, 5 থেকে 10টা পাওয়া যায়। তাহলে এগুলো আমরা কি দেখলাম? কেন্দ্রীয় সংলক্ষণ। চলো আরেকখানা সংলক্ষণ আছে, সেইটা কি? সেটা হচ্ছে গৌণ সংলক্ষণ। এই ধরনের সংলক্ষণগুলি মূল বা কেন্দ্রীয় সংলক্ষণের মতো ব্যক্তির ব্যক্তিত্বে সুস্পষ্টভাবে কিন্তু প্রকাশিত হয় না। আগের দুটো সংলক্ষণ যেটা দেখলাম তার মতো কিন্তু এই গৌণ সংলক্ষণ ব্যক্তির ব্যক্তিত্বে ঠিকমতোভাবে কিন্তু প্রকাশিত হয় না। এই ধরনের সংলক্ষণের যে স্থায়িত্ব আছে সেটা খুব কম, এবং অ্যালপোর্টের মতে ব্যক্তিভেদে সংলক্ষণগুলি কিন্তু আলাদা আলাদা হয়। মানে এক এক ব্যক্তির মধ্যে এই যে গৌণ সংলক্ষণ যেটা রয়েছে সেটা কিন্তু পৃথক পৃথকভাবে আমরা দেখতে পাই, এবং প্রতিটি ব্যক্তি তার সংলক্ষণগত বৈশিষ্ট্য অনুযায়ী পরিবেশের সঙ্গে কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করে, ঠিক আছে। তো সংলক্ষণ কি বা ট্রেটস যেটা রয়েছে 3 রকমের আমরা দেখলাম। তো চলো একেবারে লাস্ট স্লাইডে চলে এসেছি। তো এই ছিল আজকে আমাদের অ্যালপোর্টসের তত্ত্ব বা অ্যালপোর্টস থিওরি। দেখো একদম লাস্ট স্লাইডে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার 6295916282, 7076398606। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে, চলছে, তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।